আমি এতক্ষণ বসে বসে কাঁদছিলাম, কাঁদতে কাঁদতে ঘুমাই গেছি। একটু ভালো থাকার জন্য আমি আসছি, তাও ভালো থাকতে পারছি। আর একটা কথা হচ্ছে, যে মাল নিয়ে গেছে তো ও মাল টিকে রাখা খুব কঠিন। শর্মিলা ও মুক্তার মতো একই পথে হাঁটছে আলম হাসানের পঞ্চম বউকে নিয়ে। শর্মিলাকে নিয়ে 7 মাস ও মুক্তাকে নিয়ে 5 মাস সংসার জীবন ছিল আলম হাসানের। কিন্তু 2 মাস যেতে না যেতেই পঞ্চম সংসার নষ্ট করার জন্য পেছনে লেগেছে কিছু অসাধু মানুষ, যারা কিনা শর্মিলা ও মুক্তার মতো আগের স্বামীর আমলনামা সামনে নিয়ে আসলো পঞ্চম বউয়েরও। যে প্রতারক নেশাখোর ওরে কষ্ট দিয়ে গেছে, আমি যেন সেই কষ্টটা ওর দূর করতে পারি। আমি কারো নাম কারো বিষয় উল্লেখ করতে চাই না। উনারে আমি কোনো কষ্ট দেব না, উনার ব্যাপারে আমি কিছু বলবো না, ওনাকে আমি টর্চারও করবো না যে কেন এরকম। তোর জামাইতে একটা পাত দিল ভিডিও করে। পঞ্চম বউয়ের আগের স্বামী একের পর এক ব্যক্তিগত ভিডিও প্রকাশ করে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে মুক্তার মতোই বিব্রতকর পরিস্থিতিতে পড়ল আলম হাসান। পঞ্চম বউকে নিয়ে অনেক স্বপ্ন আলম হাসানের, নতুন দোকান, নতুন সংসার, কিন্তু বিপদ যেন কোনোভাবেই কাটছে না আলম হাসানের। সবাইকে এবার একটু বিরত থাকা উচিত। সর্বশেষ আলম হাসান আল্লাহর কাছে বিচার দিয়ে রাখল, কারণ আল্লাহই একমাত্র উত্তম পরিকল্পনাকারী। তিনি একমাত্র সকল সমস্যার সমাধানের মালিক। কি সত্য মিথ্যা কি হ্যাঁ, নাকি, যাই হোক, এই কথাটা আমাদের মধ্যেই রেখে দিলাম। আল্লাহর দরবারে বিচার দিয়ে দাও, কাউকে আল্লাহর ছোট কাছে করা। বিচার দিছি। জানেন না কান্নাকাটি করেছি খুব, যে আমি আল্লাহর কাছে বিচার দেবো, আমার কেউ নেই এই দুনিয়ায়। আল্লাহর বিচার আছে, ঠিক আছে। আমি 7 মাস ধৈর্য ধরছি। দর্শক, আলম হাসানের পঞ্চম বউকে নিয়ে কেমন কাটতে পারে তার বাকি জীবন? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।